প্রথম রমজানের সেহরি খাওয়ার পর আমি ঢাকার উদ্দেশ্যে মোটর বাইক নিয়ে বের হই। যখন মোটরসাইকেল নিয়ে বের হচ্ছিলাম তখন কিন্তু আমি ফজরের নামাজ পড়ে, অর্থাৎ অন্ধকারই ছিল, সেখানে হেডলাইট জ্বালিয়ে যেতে হয়। কিন্তু এই ঢাকা আমিন বাজারের যে রাস্তাটি, এই রাস্তায় রাতে মাটির ট্রাক চলেছে, আর এই মাটির ট্রাক যখন রাত্রে গিয়েছে তখন অনেক কাদাযুক্ত পিচ্ছিল মাটি এই রাস্তার মাঝে ফেলে ওরা চলে যায়। তো অনেকটা জোরে, মোটামুটি 200-300 মিটার জোরে ছিল সেই কাদা পিচ্ছিল। আমার মোটরসাইকেলে গতি ছিল 50 থেকে 60, এর মাঝে আমি এটিকে পার হচ্ছিলাম। অর্থাৎ এখন আমার গতি আছে 45, এর থেকে 10-15 বেশি ছিল গতিটি। আমি যখন ওই কাদা, রাত করে কুয়াশার একটু ভাব ছিল, কাদা এগুলার বোঝা যায় না, এই যে কাদা, রাস্তা একটু ভিজা ভিজা এমনটাই মনে হচ্ছিল যে রাত্রের কুয়াশা। যখন সেই কাদার উপরে মোটরসাইকেলের চাকাটি যায়, তো আমি সে আর কন্ট্রোল করা সম্ভব হয়নি। এখানে দু চাকার মোটরসাইকেল বা দুই চাকার যে কোনো যান, সেটি কিন্তু কন্ট্রোল করার প্রচুর। তো আমি চেষ্টা করেছি মোটরসাইকেলটিকে রাখার জন্য, কিন্তু 200-300 মিটার অনেকটা লম্বা জুড়ে এই কাদা পিচ্ছিল থাকার কারণে মোটরসাইকেলটি পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর আমার জুতো ছিঁড়ে যায়, প্যান্ট ছিঁড়ে যায়, আমার গেঞ্জি, উইন্ড ব্রেকার এগুলো সব ছিঁড়ে যায়, এবং হাত পা গুলো ছুঁড়ে যায়, এবং আমি ঘাড়, মাথা, অর্থাৎ সব থেকে ভালো ছিল যে আমার মাথায় হেলমেট ছিল। কিন্তু হেলমেটটি না থাকতে তাহলে আরো বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে। কারণ হেলমেটটি রাস্তার সাথে ঘষা খেয়ে কিন্তু একটা চলে গেছে, যে মাথা যদি আঘাত না পেয়েছি, আমার ডান হাত পা এবং কি ঘাড় প্রচন্ড আঘাত পায়। যারা আমাকে রাস্তা থেকে তুলে নিয়েছে তারা বললো যে ভাই আমাদের 1-1.5 মিনিট লাগছে খুব সকালে, যে আমাদের দোকান থেকে বের হয়ে যেতে। তো ওরা এসে আমাকে একটু পাশে বেঞ্চে নিয়ে বসায়। তো বসার পর প্রচন্ড ব্যথা, মানে এত পেন হচ্ছিল যেটি বলার মতো না। তো আমি এখানে বসা মাত্র আরেকটি মোটরসাইকেল আছে, ওই মোটরসাইকেল সেম আমি যেভাবে পড়েছি, ওই মোটরসাইকেলটি সেম একইভাবে পড়ে। ওরা ছিল দুইজন মোটরসাইকেলে, ওরা মোটরসাইকেল সহ দুজন পড়ে যায়। আর অর্থাৎ আমি যেখানে পড়েছি ওখান থেকে মোটামুটি 100 ফিটের মতো আমি দূরে চলে যাই। মানে পিচ্ছিল ছিল যে ইয়েটা, রাস্তাটা, যে মোটরসাইকেল সহ আমি সব পিচ্ছিল খেয়ে অনেকটা দূরে সরে যাই। আর আমার পরে যে মোটরসাইকেল সেটা কিন্তু এভাবে পড়ে যায়। কিন্তু আমি বলবো যে যারা মাটি পরিবহন করেন, আমি তো বলছি না যে আপনারা রাস্তায় মাটি পরিবহন করবেন না, অবশ্যই মাটি পরিবহন করবেন, কিন্তু এখানে কাদা পিচ্ছিলযুক্ত মাটি আপনারা নিচ্ছেন, সেই মাটি গাড়ি থেকে রাস্তায় পড়ছে, এই বিষয়গুলো আপনারা একটু তো অবশ্যই খেয়াল রাখবেন। কারণ আপনাদের একটু অসাবধানতার জন্য কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, যার বাস্তব উদাহরণ আমি নিজের সহ আরেকটি মোটরসাইকেল। তো যারা এ ধরনের কাজগুলা করেন, অবশ্যই আপনারা সাবধানতার সাথে করবেন, কারণ এই কাদাময় মাটি যাতে এই রাস্তায় না পড়ে। কারণ এই রাস্তায় কাদাময় মাটি পড়লে দুই চাকার যান যেগুলো আছে সেগুলো কিন্তু আর কন্ট্রোল করা পসিবল না।